দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই খুনিদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না কেন? অপদার্থ পুলিশ প্রশাসন ধিক্কার। এই খুনিদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না কেন? রাজ্য প্রশাসন হায় হায়। এই রাজ্যের নারী হত্যা লজ্জা। আমি তো সকল আমার সংগ্রামী বন্ধু সাথী সকলকে হুলসাই জোহার এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা অবগত আছেন আমরা আজকে কিসের জন্য এখানে আজকে এনএইচ অবরোধ করেছি। এটা নতুন করে বলার কিছু নয়, কিন্তু একটা বিষয় বলার, যখন আরজি করে নৃশংস নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে তোলপাড় আন্দোলন প্রতিবাদ চলছে, এরকম একটা পরিস্থিতিতে যখন স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তি উদযাপনের জন্য আমরা ভারতব্যাপী স্বাধীনতা রথ আজাদী কা অমৃত মহোৎসব পালনের জন্য প্রস্তুত হচ্ছি, ঠিক ১৫ই আগস্টের আগের দিন রাত্রে যেদিন আরজি করের ঘটনা প্রসঙ্গে মেয়েরা রাত দখলের লড়াইয়ের রাস্তায় নামছেন, আর ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বুকে আবারও এই বর্ধমানের একজন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাঠরতা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গৃহশিক্ষা দর্শন বিভাগে প্রথম বর্ষের পাঠরতা একজন ছাত্রী, যে আমার বোন তোমার বোন এই লড়াইয়ে সামিল হও, এই তোমার বোন আমার বোন হত্যার প্রতিবাদে আন্দোলনে সামিল হও। সেই বোনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। সেটাও কোথায়? বাড়ির অদূরে। আজকে বাড়িতে নারীদের নিরাপত্তা নেই। আজকে মায়েরা, আমরা জানি আদিবাসী সমাজের মা বোনেরা যাদের দিন গুজারা করতে হয়, মাঠের চাষের অধিকাংশ কাজ করে বিভিন্ন কর্মস্থলে নারীদের যেতে হয়, সেখানেও নিরাপত্তা নেই। যখন বাড়িতে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না এই সরকারকে এখান থেকে ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা বহু নাটকীয় দেখেছি, পুলিশ প্রশাসনের 14 তারিখের ঘটনায় ওনারা বডি নিয়ে গেলেন, পোস্টমর্টম হয়ে গেলেন, থানা ঘেরাও হলো, বিক্ষোভ কর্মসূচি তা উঠে গেল। ওনারা এখনো আশ্বাস দিচ্ছেন এখনো ধরতে পারেননি দুষ্কৃতীদের। তাহলে তো আমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এখানে দুষ্কৃতীদের আখ্যা বানানো হচ্ছে। তাই আপনারা সচেতন এবং সতর্ক থাকবেন। লড়াই লাগি তৈয়ার তহন পে মেনা পে তো লড়াই লাগে, লড়াই লাগি। এই নব সমাজের নারী মা বোনেদেরকে বলবো, নিজের সুরক্ষা নিজে রাখুন। আইনের কাজ তো আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রশাসনের কাজ তো দেখতে পাচ্ছি। যদি আম বাঞ্চা হুতমা আম গেলে হুতমা, নুকু পুলিশ প্রশাসন, নুকু অপদার্থ, নুকু রাজ্য প্রশাসন এখনো পর্যন্ত খুনিদের ধরতে পারছে না। তাহলে সেদিন যদি আমার বোন প্রিয়াঙ্কা, সেদিন যদি আমার বোন কি করেন, সে যদি অস্ত্র হাতে সেই খুনিকে সেখানে দমন করতো, আজকে দেখতে এর প্রতিক্রিয়া কি হতো। তাই আমার মা বোনেদেরকে বলবো, আপনারা সতর্ক থাকুন, আপনারা প্রস্তুত থাকুন। ওই জানোয়ারদেরকে হত্যা করুন। হত্যা করার জন্য যদি অস্ত্র তুলে নিতে হয় তুলে নিন। আইনটা আমরা পরে রেখে নেবো, আইনের ছাত্র হিসেবে বলছি। এই জানোয়ারদেরকে, কীটদেরকে হত্যা করে দমন করুন। আবারও একটা কথা বলবো, এখানে ভারত জাকাত মাঝি পারগাহনা মহলের নেতৃত্বে ইউথার সংগঠকরা আছেন, মিতন বাবু আছেন, রামদাস বাবু আছেন, ওয়ার্কিং কনভেনার। ওনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে কোন রাজনীতিক দালাল নেতাদের নির্দেশে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে না, এটা জেনে রাখবেন। এখানে কোন রাজনৈতিক দালাল নেতাদের নেতৃত্বে এখানে কোন বিক্ষোভ সমাবেশ হচ্ছে না। বেরুপান্তা শুধু কেন ফুলে জন এই জেগে ওঠো আমার বোন, তোমার বোন ফুলের ঝানক জেগে ওঠো। এই নিজের অধিকার বাঁচাতে অস্ত্র যদি ধরতে হয়, অস্ত্র তোলো, অস্ত্র তোলো। এই পঞ্চায়েত লাগিয়ে দিলে এখানে কোন রাজনৈতিক নেতাদের নেতৃত্বে এই কর্মসূচি নয়, এটা জানিয়ে রাখছি। যদি কোন রাজনৈতিক নেতৃত্ব এখানে এসে থাকেন, আমরা তার বিরোধী নয়,
এই প্রতিবাদে আপনারাও সোচ্চার হবেন। আপনারা আমাদের প্রতিনিধি সাফ কথা জানিয়ে দিচ্ছি, আপনারা এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধানসভায় কেন আলোচনা হলো না? আজকে যদি এখানে কোনো নেতৃত্ব এসে বলেন যে কালকে আমাদের রাজনৈতিক দলের নেতৃত্বে এই পদবরোধ কর্মসূচি সুনিশ্চিত হয়েছে বা পদবরোধ কর্মসূচি হয়েছে, তাহলে সেই নেতা যদি আদিবাসী হন আর আদিবাসী হন, তার বাড়ি ঘেরাও করা হবে, তার বাড়ি ঘেরাও করা হবে। আজকে এই ঘটনা ঘটে যাওয়ার 4 দিন অতিক্রান্ত হচ্ছে। আজকে যারা বলছেন আমরা আদিবাসী নেতা, যারা রাজনীতিক একটা দলের মাধ্যমে বিধানসভায় পৌঁছেছেন, যারা আজকে পার্লামেন্টে পৌঁছেছেন, এই বিষয় নিয়ে কেন বিধানসভায় এখনো চর্চা হলো না? প্রশ্ন রাখছি কেন বিধানসভায় এই বিষয়গুলোকে নিয়ে উত্থাপন করছেন না? নড়ে যাহাকে মনে কেনা যাহারা জারি করা, নড়ে আপনারা প্রন্দরতে এবার অনেক দেখেছি যে আজকে রাজনীতির নেতারা এসে এখানে বাইট দেবেন, এখানে ছবি তুলবেন আর বলবেন আমাদের নেতৃত্ব থেকে এখানে গেলাম। এখান থেকে আপনারাও সতর্ক এবং হুঁশিয়ার থাকবেন, না হলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চরমতম পর্যায়ে পৌঁছাবে। আপনাদেরকে বারবার অনুরোধ করছি এই বিষয়গুলো নিয়ে আপনারা বিধানসভায় সোচ্চার হন, আপনারা সংসদে সোচ্চার হন। এখানে এসে আদিবাসীদেরকে ভুলিয়ে আদিবাসীদের ভোটদান বাড়ানোর চেষ্টা করবেন না। আবারও বলবো আমার আদিবাসী সমাজের মা বোনেদেরকে এবং আমাদের সমাজের যত নেতৃত্ব, যত লড়াই করার সাথীরা এখানে এসেছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন হুঁশিয়ারি জবাব জানাবো। কিন্তু তার সাথে একটা কথা বলবো, এই যে বারে বারে নারী নির্যাতন রাজ্যব্যাপী ঘটছে, আজকে বর্ধমানের কাটোয়াতে হয়েছে, আমরা জানি এর পূর্বে কালনাতে হয়েছে, এখন বর্ধমানের নাদুর ঠাকুরতলা হচ্ছে, বারে বারে এই ঘটনা ঘটতে চলেছে। আমাদের পূর্বতন নেতৃত্বরা বলেছেন যে রায়নায় আজকে আমাদের লক্ষ্মী মিছিল হয়ে গেছে, এখনো পর্যন্ত 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে ওনাকে খুঁজে পাওয়া গেল না। আমরা মন্তেশ্বরের ঘটনা দেখেছি, তাই আমাদের পুলিশের কাছে আমাদের আর কোন রকম অনুরোধ, আমাদের তাদের উপর ভরসা বিশ্বাস নেই। তাতে যদি আমার বোনকে বাঁচতে হলে, আমার মাকে বাঁচতে হলে সে অস্ত্র তুলে নেবে, তাতে যদি প্রাণ যদি নিতে হয়, সে প্রাণ নিতেও কিছু হবে না। এখান থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে এবং ভগবতীর লেখনীয় কথা নিয়ে যাবো না, রাম বাঞ্চা নেই ওর বাঞ্চাও কম, তারপরে জায়গা তো আরো আলো নিয়ে গেল। Justice for Arjikar. Justice for Bardhaman. Justice for Priyanka. এদিকে নারী নির্যাতন মানছি না, মানব না। এদিকে নারী নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার হুঁশিয়ার। এদিকে নারী নির্যাতনের প্রতিবাদে আন্দোলন চলবে। লড়াই চাই, নিরাপত্তার স্বার্থে তুমিও বলো লড়াই চাই, নিরাপত্তার স্বার্থে তুমিও বলো লড়াই চাই, এই পাচার মতো বাঁচতে তুমিও বলো লড়াই চাই, এই স্বাধীনভাবে বাঁচতে তুমিও বলো লড়াই চাই, লড়াই চাই। এই আদিবাসীদের করে লেখুন, এই আদিবাসীদের করে লেখুন, এই ছাত্রীদের করে লেখুন, এই নারীদের করে লেখুন। এই আদিবাসী জাগো, তোমরা আদিবাসী আমার জাগো। এই তীরধনুকে মারো টান, এই তীরধনুকে মারো টান, এই তীরধনুকে মারো টান। এইদিকে নারী নির্যাতন এই রাজ্যের লজ্জা, এইদিকে নারী হত্যা এই রাজ্যের লজ্জা। এই নারী হত্যা মানছি না, মানব না। এই নারী হত্যার প্রতিবাদে আন্দোলন চলবে, এই নারী হত্যার প্রতিবাদে সংগ্রাম চলবে। এই লড়াই চাই, এই লড়াই চাই, এই লড়াই চাই। এই পুলিশ প্রশাসন হুঁশিয়ার, এই দুষ্কৃতীরা হুঁশিয়ার।